জুন মাস থেকে কলেজে ভর্তির জন্য অ্যাডমিশন কিন্তু প্রক্রিয়া চালু হয়ে যাবে, কিন্তু তার আগে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের যেটা জানা উচিত যে কলকাতার মধ্যে সেরা কিছু কলেজ রয়েছে যেখানে কিন্তু তোমরা বিএ কোর্সটা তোমরা সেখানে করতে পারো। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক লেভেল অবধি আর্টস নিয়ে পড়াশুনো করেছো তাদের মনে একটা বড় প্রশ্ন জাগে যে আমরা যদি ভালো কলেজ খুঁজি তাহলে কোন কোন কলেজগুলো কলকাতার মধ্যে রয়েছে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে আমরা সেখানে কিন্তু পড়তে পারবো। তো তার মধ্যে কোন কোন ভালো কলেজগুলি রয়েছে সেগুলি আজকের এই ভিডিওতে বলবো, এবং এর পাশাপাশি কলেজে ভর্তির বিভিন্ন তথ্য তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলের প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা যে কলকাতার বিভিন্ন সেরা বেস্ট গভর্নমেন্ট কলেজগুলো তোমার নামগুলো বলবো, তার আগে তোমাদেরকে বলি কলেজ কীভাবে ভালো বা মন্দ বাছাই করা হয়। ন্যাক বলে একটি গ্রেড হয়, সেই ন্যাকে NAAC সেই ন্যাক কিন্তু ঠিক করে যে কোন কলেজ ভালো কোন কলেজ খারাপ। অর্থাৎ কলেজ ভালো খারাপ ইন দ্য সেন্স কোন কলেজের পরিকাঠামো কতটা ভালো, কোন কলেজে কোন সাবজেক্টগুলো ভালো পড়ানো হয়, টিচার কেমন রয়েছে, পরিকাঠামো কেমন, সেখান থেকে কেমনভাবে ছাত্রছাত্রীদেরকে তৈরি করা হয় গ্র্যাজুয়েশনের জন্য। তো এইভাবে কলেজগুলো কিন্তু ডিভিশন করা হয়। তো ন্যাক সেইগুলি কিন্তু করে থাকে, এবং সেই পরীক্ষায় যারা ভালো কলেজগুলি যদি ভালো পরীক্ষা ফল করে তাহলে কিন্তু সেই কলেজ ভালো হয়ে থাকে। অর্থাৎ ন্যাকের চোখে সেরা 6টি কলেজ কিন্তু রয়েছে কলকাতার মধ্যে। তার মধ্যে একটি কলেজ রয়েছে যেটাতে কিন্তু সচরাচর সাধারণ ঘরের ছেলেরা পড়াশুনো করতে পারে। বাকি যে কলেজগুলোর নাম আমরা বলবো সাধারণ ঘরের ছেলেরা পড়াশুনো করতে সেখানে পারলেও কিন্তু সেখানে মেধার ভিত্তিতে কিন্তু ভর্তি নেওয়া হয়। তার আগেই প্রথমেই বলে রাখি যে কলকাতা ইউনিভার্সিটি নির্দিষ্ট নিজস্ব ক্যাম্পাস রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিকের পর তারাও কিন্তু ভর্তি নেয়, কিন্তু সেখানে কিন্তু সবাই সুযোগ পায় না। সেখানে কিন্তু অবশ্যই তারাই সুযোগ পায় যারা অবশ্যই খুব ভালো মার্কস কিন্তু তোলে। তো WBCAP পোর্টালে অনলাইনে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকারের যে অভিন্ন পোর্টাল সেখানে কিন্তু কলেজে ভর্তির আবেদন শুরু হয়ে যাবে জুন মাসের 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। কিন্তু তার আগে কিছু তথ্য তোমাদেরকে দিই যে অনলাইনে ভর্তির 6টি কলেজের নাম বলার আগে তোমাদের কিছু তথ্য দিয়ে দিই। দেখো, অনলাইনে ভর্তি হতে গেলে বর্তমান এবছরে কিন্তু অবশ্যই আলাদা আলাদা কলেজের ওয়েবসাইট কিন্তু তোমাকে খুলে আলাদা আলাদা কলেজের জন্য অ্যাডমিশনের ফি দিয়ে তোমাকে ভর্তি হতে হবে না। অর্থাৎ আগে থেকে তোমাকে প্রতিটা কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না। তো এবারে প্রত্যেকটা কলেজে ভর্তির ক্ষেত্রে ফেজ ওয়াইজ কিন্তু মেরিট লিস্টও যেমন বেরোবে, ফেজ ওয়াইজ কিন্তু অ্যাডমিশনের ফেজও ডেট দেবে। অর্থাৎ ধরো 13 দিন কি 14 দিন দিল ফার্স্ট ফেজের অ্যাডমিশনের ডেট, তার মধ্যে কিন্তু প্রথম ফেজের অ্যাডমিশন কিন্তু হয়ে যেতে হবে ছাত্রছাত্রীদের। ঠিক তারপরে সেই যে যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়েছিল তাদের জন্য আবার এক সপ্তাহ কি 6 দিন বা 7 দিন তাদের জন্য কিন্তু আবার সেই 7 দিন ধরে মেরিট লিস্ট বেরোবে ফার্স্ট ফেজের। আবার সেকেন্ড ফেজের অ্যাডমিশন শুরু হবে তারপর, এবং সেটাও চলবে 10 দিন। এইভাবে টোটাল 4টি ফেজে কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। সেক্ষেত্রে বলে রাখি প্রথম ফেজে যাদের নাম উঠে গেল, পছন্দের মতো কলেজ তোমরা হয়তো অনেক সময় পেলে না। ধরো তোমার A কলেজ পছন্দ কিন্তু তুমি B কলেজে নাম উঠেছে ফার্স্ট ফেজে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ওয়েট করতে পারো সেকেন্ড ফেজের অ্যাডমিশন কাউন্সিলিংয়ের জন্য। এটাও কিন্তু করা যায়। আবার সেকেন্ড ফেজে নাম উঠলে থার্ড ফেজের জন্য কিন্তু ওয়েট করতেও পারো। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে প্রথম ও দ্বিতীয় ফেজে কিন্তু অবশ্যই চান্স নেওয়া উচিত। থার্ড ও ফোর্থ ফেজে যদি তোমার নাম না আসে সেই কলেজে, তাহলে কিন্তু যে কলেজগুলিতে তুমি পেয়েছিলে সেই কলেজেও সিট যদি ভর্তি হয়ে যায় তারপর, তাহলে কিন্তু আর তোমার কলেজে ভর্তি হওয়া সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। আর কলেজে ভর্তির ক্ষেত্রে এক্ষেত্রে কোনো রকম কাউকে টাকা কিন্তু দিতে হবে না। সরাসরি যে কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজের একমাত্র অ্যাডমিশন ফিজটাই তোমাদের লাগবে, কোনো রকম আলাদা করে কোনো ফি কিন্তু দিতে হবে না। আর সবথেকে বড় বিষয়, প্রত্যেকটা কলেজের ফর্ম ফিল আপ করবার জন্য আলাদা করে কোনো প্রসেসিং ফি বা আলাদা করে কোনো চার্জ কিন্তু দিতে হবে না। শুধুমাত্র কলেজের ভর্তি হওয়ার যে টাকাটা, যেমন ধরো তুমি যদি বলি যে আর্টসে অনার্স নিয়ে পড়তে চাইছো কোনো একটি বিষয়, সেক্ষেত্রে 4,500 থেকে 5,500 টাকা কিন্তু টোটাল খরচা হবে অনার্সের ক্ষেত্রে। সায়েন্সের ক্ষেত্রে আরও বেশি 6,000 থেকে 6,500, এবং কমার্সের ক্ষেত্রে একই রকম 4 থেকে 6,000-এর মধ্যেই কিন্তু খরচা হবে। তো সেই টাকাটা শুধুমাত্র কলেজকেই তোমরা ব্যাংক চালান, পাসবুক বা UPI পেমেন্টের মাধ্যমে করবে, এছাড়া অন্যান্য কোনো টাকা কিন্তু তোমাদের দিতে হবে না। তো চলো ভিডিওটা বড় না করে শুধুমাত্র আমরা জেনে নেবো যে কোন কোন কলেজগুলি রয়েছে কলকাতার মধ্যে যেগুলি আর্টসের জন্য খুব ভালো কলেজ। কারণ আর্টসে বহু ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশুনো করে কমার্স ও সায়েন্সের তুলনায়। তো আর্টসের জন্য যদি আমরা প্রথম কলেজ দেখি যেটা ন্যাক A+ গ্রেড এগিয়ে রেখেছে, সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। এখানে কিন্তু অবশ্যই 90 থেকে 99% নম্বর না পেলে এখানে চান্স কিন্তু দেওয়া হয় না। এবং এই কলেজে আর একটা বিশেষত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যারা SC বা শিডিউল কাস্ট বা ST রয়েছে বা যারা OBC রয়েছে তাদের জন্য কিন্তু এখানে 10 to 20% কিন্তু ছাড় কিন্তু দেওয়া হয়, সিট রিজার্ভ থাকে। আর এখানে কাট অফ মার্কস কিন্তু অত্যন্ত বেশি, অর্থাৎ 99 পাওয়া ছেলে সেখানে
15 থেকে 20 জন থাকে, 99 পয়েন্ট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে চান্স দেওয়া হয়। কিন্তু এখানে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে পড়লে খুব ভালো ফল করা যায়, মানে ভবিষ্যতে এখান থেকেই কিন্তু চাকরি দিয়ে দেওয়া হয়। এবং এর পাশাপাশি ইংলিশ রয়েছে, জার্নালিজম রয়েছে, প্রভৃতি বিষয় রয়েছে, যেগুলিতে কিন্তু এই কলেজ খুবই এগিয়ে রয়েছে ছাত্রছাত্রীদের কিন্তু ভালো করে পড়ানোর ক্ষেত্রে। এরপর আসছি বেথুন কলেজ। বেথুন কলেজ অনেক নাম করা কলেজ, এবং এই বেথুন কলেজে আমরা দেখেছি যে 55 থেকে 60% নম্বর পেলেও কিন্তু চান্স পাওয়া যায়। এবং এখানে কী কী সাবজেক্টের জন্য তোমরা ভর্তি হতে পারো? এই কলেজে ইংলিশ কিন্তু খুব ভালো পড়ানো হয়, বেঙ্গলি কিন্তু খুব ভালো পড়ানো হয়, এছাড়া সোশিওলজি রয়েছে, সাইকোলজি রয়েছে, সংস্কৃত রয়েছে, প্রভৃতি বিষয়ে স্নাতক স্তরে কিন্তু এখানে ভর্তি হতে পারো। আর বেথুন কলেজে ইংলিশ নিয়ে পড়াশুনো করতে গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সব বিষয় মিলিয়ে টোটাল গড়ে 75% কিন্তু নম্বর পেতে হয়। যারা ইংলিশ অনার্স করতে চাইছো, 75% নম্বর থাকলে, ইংলিশে ন্যূনতম 85% মার্কস থাকলে অনার্স কিন্তু করতে পারবে। আর 75% নম্বর থাকলে এই কলেজে যে কোনো বিষয় নিয়ে তুমি মেজর কোর্স বা জেনারেল কোর্স কিন্তু পড়তে পারো। আর মেজর কোর্স, জেনারেল কোর্সটা কি ভিডিও শেষে আরও বলছি। এরপর বলি, এখানে কিন্তু কাট অফ মার্কস অতটা হাই নয়, তবে বর্তমানে কিন্তু যেহেতু রেজাল্ট ভালো হচ্ছে সকলের এবং মুখ্যমন্ত্রীর যে সহায়তায় ভালো করে সবাই পড়াশুনো করছে যেহেতু, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই কাট অফ মার্কস কিন্তু এখন প্রচণ্ড হাই হয়েছে। এরপর রয়েছে লেডি বারবন কলেজ। এখানে কিন্তু অবশ্যই ন্যাক এ গ্রেডেরই কিন্তু, এবং এখানে 50% নম্বর পেলে চান্স পাওয়া যায়। বাট এখানে ইংলিশ, উর্দু, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো কিন্তু খুব ভালো রয়েছে পরিকাঠামো ব্যবস্থা। এরপর রয়েছে স্কটিশ চার্চ কলেজ। এই কলেজটাও নাম করা কলেজ, এবং এখানে কিন্তু সবাই বেশিরভাগ কিন্তু পড়ে ইংলিশ অনার্স নিয়ে যারা পড়তে চায় তাদের জন্য। এখানেও কিন্তু কাট অফ মার্কস অত্যন্ত বেশি ইংলিশ অনার্সের ক্ষেত্রে। বাকি রয়েছে শ্রী শিক্ষায়তন কলেজ। শিক্ষায়তন কলেজের ক্ষেত্রে সবাই পড়তে পারো, এখানেও কাট অফ মার্কস অত্যন্ত বেশি। এবং এর পাশাপাশি রয়েছে সবার শেষে সেটা হচ্ছে আশুতোষ কলেজ। আশুতোষ কলেজ কিন্তু এখানে কিন্তু অনেক বিখ্যাত মানুষ এই কলেজ থেকে কিন্তু পড়াশোনা করে বেরিয়েছে। আশুতোষ কলেজে 3টি পার্ট রয়েছে, যেমন যোগমায়া দেবী সকালবেলা মানে ভোরবেলার কলেজ, যেখানে শুধুমাত্র মেয়েরা পড়াশোনা করে, এবং তারপর রয়েছে আশুতোষ কলেজ দুপুরবেলা মানে আফটারনুন ডে সেকশন, এবং তারপর রয়েছে ইভিনিং সেকশন, যেখানে কিন্তু তোমাদের রাত্রেবেলা মানে শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ যেটাকে নাম করে বলা হয়, সেটা কিন্তু নাইটের কলেজটা। একই বিল্ডিং, একই সব, কিন্তু 3টি সেকশনে কিন্তু চালানো হয় এই কলেজটিকে। তো এই 6টি কলেজের নাম তোমাদেরকে বললাম, যেখানে আর্টসের জন্য সবথেকে বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হয় কলকাতার মধ্যে এই 6টি কলেজে। এবার আসি সর্বশেষে ভিডিওতে যে মেজর কোর্স বা জেনারেল কোর্সটা কি। মেজর কোর্স অর্থাৎ যেখানে কিন্তু তোমরা অনার্স নিয়ে পড়াশোনা করতে পারো কোনো একটি বিষয়ের উপর গুরুত্বপূর্ণভাবে, মানে যেমন ধরো তুমি বাংলাতে অনার্স করছো, তাহলে বাংলাটা তোমার হয়ে যাবে মেজর কোর্স, এবং সেখানে কিন্তু তোমার 2 কি 3টে পেপার কিন্তু তোমার থাকতে পারে, 3টে পেপারের পরীক্ষা কিন্তু দিতে হবে। আর সেইটা বাদে বাকি যা সাবজেক্টগুলো তোমাকে কলেজ দেবে সেগুলো কিন্তু তোমার হয়ে যাবে জেনারেল কোর্স। আর এর পাশাপাশি মেজর কোর্স আর জেনারেল কোর্সের মধ্যে পার্থক্যটা এটাই, দেখো মেজর কোর্স মানে তুমি যে অনার্স নিলেই যে প্রথমে পাবে সেটা নয়। যারা জেনারেল ডিগ্রি করছে, অর্থাৎ বিএ, বিএসসি, বিকমের অনার্স হয়, পাস হয়, যারা ধরো পাশে পড়ছে, বিএর পাশে পড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু মেজর কোর্স বা মেজর সাবজেক্ট হয়ে যাবে যে সাবজেক্টটা তারা প্রথম মানে ফার্স্ট টিক দিয়েছে বা বেছেছে। কেউ এডুকেশন বেছেছে, কেউ পল সায়েন্স বেছেছে, কেউ আবার ইংলিশ বেছেছে, কেউ আবার হিস্ট্রি বেছেছে, যে কলেজে যেরকমভাবে দেওয়া হয়। আর বাকিগুলো মাইনারগুলো অবশ্যই কিন্তু কলেজ বেছে দেবে। তো আজকের মতো এইটুকুনি আপডেট। কলেজ রিলেটেড আরও তথ্য ভবিষ্যতে আসবে। আজকের ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করবে, এবং এরকম ধরনের তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের কিন্তু নোটিফিকেশানটাকে অন করে রাখবে।